অপতথ্য, গুজব এগুলো নিয়ে আমরা অনেক আলাপ করছি। মিসইনফরমেশন, ডিসইনফরমেশন, ব্যাড ইনফরমেশন এসব নিয়ে নিয়মিত আলাপ হচ্ছে, কিন্তু আসলে এটা সত্যিকার অর্থেই একটা কাঠামোগত সমস্যা এবং এই সমস্যাটার শেকড় আসলে অনেক জায়গায়, এটার অনেক গভীরে। এটার পেছনে কিন্তু একটা বড় অর্থনৈতিক শক্তিও কাজ করে। আরএসএফ এর যে সম্পাদকীয় পরিচালক এই বাস্তবতা সম্পর্কে তিনি একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন এবং এই কথাটা আমি একটু বলতে চাই, উনাকে কোট করতে চাই যে যখন সংবাদ মাধ্যম অর্থনৈতিকভাবে চাপে পড়ে তখন তারা আসলে মানসম্পন্ন সাংবাদিকতার বদলে দর্শক বা পাঠক আকৃষ্ট করার দৌড়েই নামবে এবং সেই সুযোগে অলিগার্ক আর রাষ্ট্রীয় কর্তৃপক্ষের শিকারে পরিণত হবে। আর সাংবাদিকরা যখন দরিদ্র হয়ে পড়বে তখন তাদের পক্ষে আসলে সংবাদ মাধ্যমের যে শত্রু, অপতথ্য, প্রোপাগান্ডার পৃষ্ঠপোষক, তাদের প্রতিরোধ করার সক্ষমতা কমে যাবে, তাদের থাকবে না। কাজেই এই অর্থনৈতিক সক্ষমতার বিষয়টার দিকে এখনো আমাদের এটা নিয়ে কথা বলতে হচ্ছে, কিন্তু আসলে এটা আমাদেরকে অনেক ক্ষেত্রে শিকারী হতে বাধ্য করছে। যেটা আমরা বলছি যে আমরা যে আজকে কে শিকার কে শিকারী এই বিষয়টা নিয়ে যে আলাপ করছি, আমাদেরকে কেন এই ভিউয়ের রাজনীতির কাছে হার মানতে হচ্ছে, এটার পেছনে অর্থনীতি একটা বড় কারণ। শুধুমাত্র প্ল্যাটফর্মের রাজনীতি না, সেই সঙ্গে অর্থনীতিও একটা বড় কারণ হয়ে দাঁড়াচ্ছে। এবং একই সঙ্গে এই যে আমরা বারবার বলছি রাজনৈতিক পৃষ্ঠপোষকতা বা রাজনৈতিক ক্লায়েন্টেলিজম, এই যে সাংবাদিকরা এমন ভাবে অ্যাক্ট করেন যেন যে কোনো ক্ষমতাসীন গোষ্ঠী আমাদের ক্লায়েন্ট, যখন যে ক্ষমতায় আসে আমরা তাদেরই গুণগান করতে ব্যস্ত হয়ে পড়ি। তো এই ক্লায়েন্টেলিজমটা আসলে কেন, এটার পেছনেও কিন্তু এই অর্থনীতিটা একটা বড় ভূমিকা রাখে। আর সত্যি কথা বলতে এই যে আমরা সোশ্যাল মিডিয়া, এই যে পলিটিক্যাল ক্লায়েন্টেলিজম, এই জিনিসগুলো নিয়ে আমরা জানি সাংবাদিকতা একটা মহান পেশা। আমাদেরকে বলা হচ্ছে যে আমাদেরকে এই দায়িত্ব নিয়েই সাংবাদিকতায় আসতে হবে এবং আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা একটা মহান পেশায় আসছি, কিন্তু একই সঙ্গে আমাদের এটাও তো মনে রাখতে হবে যে এটা একটা পেশাও, এটা আমাদের জীবিকাও। কাজেই এই দিকটাতেও আমাদের, আমি একজন সাংবাদিক হিসেবে তাই এই দিকটার দিকে আরেকটু জোর দিতে চাই যে জীবিকা হিসেবেও যেন আমরা এটাকে একটু সামনের দিকে রাখতে পারি এবং আমাদের এই আমাদেরকে যেন আর কারো কাছে হার মানতে না হয় বা নিজের নৈতিকতার জায়গাটাকে বারবার কম্প্রোমাইজ করতে না হয়, সমঝোতার দিকে যেতে না হয়। সেই জায়গাটা থেকেও যদি আরো কিছু উদ্যোগ নেওয়া যায় তাহলে হয়তো আমরা এই সিস্টেমিক যে ভায়োলেন্স গুলো আছে সেগুলোকে আরো শক্তভাবে মোকাবেলা করতে পারবো।